হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে এখানে দই দেখতে পাচ্ছেন। এই দইটা কে নিয়ে আসলো? আসলে দইটা আমার হাজবেন্ড নিয়ে আসছে। আমি আসলে একদিন ভিডিও দিয়ে আরেক দিন মানে হয়ে যায়, মানে ডুমুরের ফুল হয়ে যায়। আসলে আমার না এডিটিং করতে ভালো লাগে না। আসলে কাজ করতে গেলে ধৈর্যের অবশ্যই প্রয়োজন হয়। আসলে একটার পর একটা ঝামেলা, কি বলবো। তারপরও মানে যারা কাজ করে শত ঝামেলার মধ্যে দিয়েও ভিডিও বানায় দেয়, কিন্তু আমি যে কি করি, একদিন দিই তো এই দেখেন হাতে মেহেদি পড়েছি। যদিও এই ভিডিওটা অনেক দিন আগের, তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসলে আমাদের জায়গাটা হচ্ছে, কাজের জায়গাটা হচ্ছে আনন্দের। কাজ করতেই হবে, কাজ করলে। এখন বিষয়টা হচ্ছে এক এক সময় না মন বা শারীরিক সুস্থতা না থাকলে ভালো লাগে না। মনটাও ভালো রাখার দরকার আছে। আসলে এক এক সময় এক এক ঝামেলার কারণে ভিডিও কন্টিনিউ করা সম্ভব হয় না। যাই হোক, প্রতিদিনই বলি যে ভিডিও কন্টিনিউ করব, আসলে কন্টিনিউ করা হয়ে ওঠে না। আসলে আমি কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে হলো আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। যতটুকু পেরেছি গরিব দুঃখীদের, আনুষ্ঠানিকভাবে কিছু করা তো আর মানে জায়েজ নাই। তো আমি গরিব দুঃখীদের যতটুকু পেয়েছি টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছি। ইভেন মসজিদে দোয়া করে দেওয়া হবে হুজুর দিয়ে। যাই হোক, আমার তরফ থেকে আমি যতটুকু পেরেছি। আসলে শো আপ করে দেখানোর কিছুই নেই। নামাজ পড়ে তার জন্য দোয়া করব, এটাই হচ্ছে বড় কথা। আমি যতটুকু পেরেছি গরিব দুঃখীদের টাকা পয়সা দিয়ে দিয়েছি। আমার মেয়ের হাত দিয়ে দিয়েছি ওর দাদুর জন্য, যাতে সবাই দোয়া করে। যাই হোক, সবাই ওনার জন্য দোয়া করবেন। তো এখন আমি কিছু কথা বলবো যে আপনি সবাইকে সন্তুষ্ট করতে গেলে কাউকেই কিন্তু সন্তুষ্ট করতে পারবেন না। এটা কিন্তু বাস্তব কথা। কিন্তু আমি আমার নিজের দোষটা স্বীকার করে নিচ্ছি। আমি আসলে সবাইকেই সন্তুষ্ট করতে চাই। সবাইকে সন্তুষ্ট করতে চাই বলতে আমি মানে আসলে যে কোনো একজন নিয়েই থাকা উচিত। কিন্তু আমি আসলে কি সবাইকে সন্তুষ্ট করতে চাই, মানে আমি ছোটোবেলা থেকে যখন আমি ক্লাস 9-10-এ পড়ি, তখনও আমি বাচ্চাদের মতো চলাফেরা করতাম। মানে সবাই মানে আমার তো ছোটো যারা তারা অনেক ম্যাচিউরড মানে দেখা যাইতো আর কি। তো আমাকে লাগতো না, সবাই বলতো তোর পিচ্ছি পিচ্ছিই লাগে। আসলে বিষয়টা ওরকম না। আমি একটু হাসি তামাশা বা বিনোদন এগুলো নিয়ে থাকতে পছন্দ করি। কিন্তু সেই মানুষটা এখন আমি একটা জায়গায় আইসা এখন আমি অনেকটা মানে চাইলেও করতে পারি না। আসলে করলেও দেখা গেছে মানুষের বাধা বিপত্তি থাকে, করতে পারি না। আমি আমোদ প্রিয় একটা মেয়ে। তো যাই হোক, ইনশাল্লাহ আমার এই সমস্যাটা থাকবে না। অতি শীঘ্রই হয়তো এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি সেটা রিমুভ করার চেষ্টা করব। যেভাবে আমি ভালোবাসি, যেভাবে আমি আনন্দ থাকতে পছন্দ করি, সেটাই আমি করব। সেই আনন্দ উদ্দীপনাটাই আমি আমার জীবনে নিয়ে আসব। আমি থাকতেও পারি না, ওইভাবে আমি চলতেও পারি না। এটা হচ্ছে কথা। আমার সবার সাথে কথা বলতে হয়, আর আমি একটু অসুস্থ থাকি। আর ডক্টরাই বলে হাসি প্রাণবন্ত থাকার জন্য, ঠিক আছে। আর এজন্য আর কি আমি সব জায়গা থেকে আমার ভিডিওগুলো ওরকম দিচ্ছি না, দিব ইনশাল্লাহ। আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। এখন একটু অগোছালো আছি, আমার বেবির এক্সাম সব মিলিয়ে আর কি একটু প্রবলেমের মধ্যে আছি। তবে আমি মনে করব পৃথিবীটা 2 দিনের, ঠিক আছে। কেউ কাউকে একবেলা খাওয়ায়ও দেখা গেছে মন ভরাতে পারে কি না না পারে জানি না আমি। কিন্তু আমার কাছে আপনি একবেলা না খাওয়া একটা ভালো কথা বলবেন, সাজেশন, এটা আমার কাছে লাখ টাকার সমান।
বুঝতে পেরেছেন কি বলেছি? লাখ টাকার সমান। আপনি আমার সাথে একগাল হাসি মুখে কথা বলবেন, আমার অনেক ভালো লাগবে। আর আপনি মুখ কালো করে আমাকে বিরিয়ানি কোরমা খাওয়াবেন, সেটাও আমার ভালো লাগবে না। আর আমি কারোটা খেতেও চাই না, খেতে পছন্দ করি না। আমি পছন্দ করি কি, তা কাকে আমি খাওয়াতে পারলাম বা কাকে আমি কি দিতে পারলাম, কার জন্য আমি কতটুকু করতে পারলাম, কাকে কতটুকু হ্যাপি রাখতে পারলাম, দেন এতটুকুই আমার। ঠিক আছে? আমি নিজে না খেয়েও যদি একবেলা একজনকে খাওয়াতে পারি, সেটাই, তার মধ্যে আমি সুখ খুঁজে নিই। ওই যে একজনকে না দিয়ে আমি একা খেয়ে নিয়ে সুখ খুঁজবো, ওইটার মধ্যে আমার কোনো সুখ নাই। আমি একটা জিনিস কিনলে আমার সাথে যদি কেউ থাকে, তাকে আমি আরেকটা জিনিস দেওয়ার চেষ্টা করি। মানে আমার কাছে মনে হয়, আমার কাছে দুইটা জিনিস থাকলে আমি একটা জিনিস কাউকে দেওয়ার চেষ্টা করি। আমি এই টাইপের। এখন কে কেমন সেটা তো আমি বলতে পারবো না। এখন আমারটা আমি বলতে পারি, আমার এটা ভালো লাগে। তো এটা আমার ছোটোবেলা থেকেই, এখন না, যখন আমি ছোট ছিলাম তখন থেকেই আমি, এমনও সময় গেছে আমি একটা জিনিস না খেয়ে একজনকে খাওয়াইছি, অথচ সেই মানুষটা দেখা গেছে আমাকে কষ্ট দিছে বা তার কাছে কষ্ট পাইছি। সেটা তার বিষয়, কিন্তু আমি তো আমার জায়গা থেকে করেছি। আমি যাকে ভালোবাসছি পরিপূর্ণভাবে ভালোবাসার চেষ্টা করছি, কিন্তু আমি মনে হয় এরকম অধম্য একটা মানুষ কাউকে ভালোবাসা দিয়ে রাখতেও পারি না। অনেক সময় অনেকে আমার কাছে থাকে না, অনেকে আমাকে ভুল বোঝে, মানে এরকম হয় আর কি। আসলে জীবনটা এরকম হবেই, সমস্যা নেই। কিন্তু আমি আমার জায়গা থেকে ক্লিয়ার। কিন্তু আমাকে যদি কেউ কষ্ট দেয়, সেটা আমার ভিতরে গেঁথে যায়। মানে 10 দিন আপনি আমাকে কষ্ট দেবেন, ওটা আমার খারাপ লাগবে না, কিন্তু একদিন আপনার যে কোনো একটা কথায় এত হার্ড হব যে মনে হয় পাথরের চেয়েও মনে হয় পাথর হয়ে যাব। মানে এই টাইপের মেয়ে আমি। ঠিক আছে? আপনি আমাকে যতদিন জুতা দিয়ে পিটাতে পারবেন, কিন্তু 11 দিনের দিন আমি আপনি আমাকে আর আগের মতো দেখবেন না। কারণ আমি এরকমই, আমি যাকে ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি, কেউ আমাকে মানে বিনা কারণে যদি আঘাত করে, তো আমার অনেক কষ্ট লাগে। যাই হোক, আমি বলবো যে জীবনটা দুদিনের, আনন্দ ফুর্তি করে কাটাবো। কি আছে না আছে, টাকা পয়সা, এগুলো কিছুই ভাবার আমার কাছে দরকার নেই। আমি চাই মানুষকে ভালোবাসা দিব। আমি আবার একটু সেলফিশ টাইপের না। ধরেন আপনি আমার জন্য একদিন, আমি অনেক অসুস্থ হয়েছি, আপনি আমার জন্য অনেক করেছেন, হ্যাঁ, পরদিন আমি আপনাকে ইগনোর করে চলে যাব, আপনার সুবিধাটা আমি নিলাম, অথচ আপনি অসুস্থ, আপনাকে আমি দেখলাম না। বা আপনি অসুস্থ, আমি অসুস্থ, আপনি আমাকে একবেলা খাওয়াইছেন, আমি আপনাকে একবেলা মানে খাওয়াইতে পারলাম না বা খাওয়াইলাম না সামর্থ্য থাকা অবস্থা, তাহলে ওইটা আমার কাছে গিল্টি ফিল হয়। হ্যাঁ, গিল্টি ফিল হয় এই জন্য যে সে আমার জন্য করেছে আর আমি তাকে ইগনোর করলাম। জিনিসটা আমার কাছে খারাপ লাগে। আমার আছে না ডাল ভাত, দেই তাকে, সেটাই দেই। মানে আমি এরকম আর কি। আমি মাঝে মাঝে ভাবি যে আমার এই সরলতা বা আমার এইগুলা এখন বর্তমান সময়ে এগুলো ক্ষতিকারক। আসলে এগুলো করা উচিত না। এতটা মানুষের সাথেও মেশা ঠিক না। কিন্তু দেখবো আস্তে আস্তে হয়তো নিজেকে কন্ট্রোল করব, কিন্তু একবারেই তো আর কন্ট্রোল করা যায় না। আসলে এই আমার মনের কথা অনেকগুলো জমেছিল, কি বলতে কি বলেছি জানি না, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন। আর যদি বলেন যে আপনি পাগলের মতো কথা বলেছেন, তাহলে ওখানে লিখে যাবেন আপনি পাগল। মানে যেটা মন চায় আপনারা সেটাই লিখতে পারেন। যাই হোক, এখন আমার কথা বলতে মন চেয়েছিল। আসলে আজকাল কারোর সাথে প্রাণ খুলে কথাও বলতে পারি না। একটা কথা বলে 4টা জ্ঞান দিয়ে দেয়। আবার দেখা গেছে কথা বলতে গেলে কথার দোষ ধরে, পেঁচ ধরে। এজন্য কথা বলতেও খারাপ লাগে। কিন্তু আপনাদের সাথে বললে আপনারা কখনোই পেঁচ ধরবেন না, দোষও ধরবেন না। হয়তো বড়জোর একটা কমেন্ট, খারাপ কমেন্টই লিখবেন বা ভালো কমেন্টই লিখবেন। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে সুখে শান্তিতে স্বামী সন্তান নিয়ে কাটিয়ে দিতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি, মানুষের জন্য করতে পারি। ঠিক আছে? আল্লাহ হাফেজ।